দেখো আজ আমাদের অ্যালডিহাইড কিটোনের 3 নম্বর ভিডিও এটা। তো 3 নম্বর ভিডিওতে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়েছি। প্রথম যে কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড মলিকিউল রয়েছে। এই বেঞ্জালডিহাইড মলিকিউলে আমরা কি দিয়েছি, অ্যাসিটালডিহাইড লৌহ এনোলিস দিলে কি তৈরি হচ্ছে, একটা এ তৈরি হচ্ছে। এটা কি? দেখো প্রথমে এই বিক্রিয়াটা হচ্ছে ক্লেজেন স্মিথ কনডেনসেশন বিক্রিয়া। তো এই যে বিক্রিয়ায় কি হবে, ঠিক একই রকম অ্যালডল যে বিক্রিয়া হয়, অ্যালডল বিক্রিয়ার মতো এই কার্বন থেকে কি হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, গিয়ে কার্বনের সেন্টারে গিয়ে যুক্ত হবে। যুক্ত হলে যে প্রোডাক্টটা তৈরি হবে লিখে দিচ্ছি। দেখো এটা হবে আমার, এখানে একটা ওয়েজ গ্রুপ বসবে, আর যেমন ঠিক অ্যালডিহাইড পার্টটা রয়েছে ঠিক থেকে যাবে। দেখো অ্যালডিহাইড পার্টটাকে রেখে দিয়েছি, অ্যালডিহাইডের যে কার্বন রয়েছে আলফা কার্বনকে আমরা অ্যালডিহাইড কার্বনের সঙ্গে যুক্ত করেছি। এই হচ্ছে আমার এই। বিটা কি হবে, বিটাকে বলছে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সিম্পলি বিজারণ হবে, রিডাকশন। তো রিডাকশন করলে এখানে কি গ্রুপের রিডাকশন হবে, এখানে যে অ্যালডিহাইড গ্রুপটা রয়েছে এটা রিডাকশন হয়ে কি হয়ে যাবে, বিজারিত হয়ে গিয়ে আমার তৈরি করবে যেটা, সেটা হচ্ছে আমার একটা অ্যালকোহল, সিম্পল একটা অ্যালকোহল তৈরি হবে। দেখো তাহলে এটা হয়ে গেল CH2OH, এটা আমার বি। তাহলে বি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করলে কি হচ্ছে, বিজারণ হচ্ছে। বিজারণ হলে অ্যালডিহাইড গ্রুপ বিজারিত হয়ে গিয়ে কি তৈরি করবে, অ্যালকোহল। এবার দেখো পরে আরেকটা রিঅ্যাকশন দিয়েছি, 5 নম্বর রিঅ্যাকশন। সেই 5 নম্বর রিঅ্যাকশনে কি আছে আমার, C6H5CO, যেটাকে আমরা বলি বেঞ্জালডিহাইড। তো এখানে ফর্মুলাটা লেখা আছে, এখানে স্ট্রাকচার লেখা ছিল। তো আমরা দিয়েছি HCN। HCN দিলে কি হবে, যুত বিক্রিয়া। আমরা পড়েছি যে H+ একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, আর কার্বনিক সেন্টারে কি যুক্ত হবে, সায়ানাইড। তো দেখো তাহলে এটা আমার কি হবে, এটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইরকম একটা যৌগ। আমি বেনজিন লিখে দিচ্ছি, বেনজিন COH, এদিকে সায়ানাইড আর এদিকে হাইড্রোজেন, ঠিক আছে। তারপরে বলেছে, তারপরে আমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা দেখো H2+ দিয়েছে, ডাইলিউট অ্যাসিড। যেটা ডাইলিউট অ্যাসিড যদি আমরা দিই, নরমালি কি হয়, সায়ানাইড গ্রুপটা কিসে ট্রান্সফার হয়ে যায়, অ্যাসিড গ্রুপে ট্রান্সফার হয়ে যায়, অ্যাসিড। তাহলে বিটা আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাস্ট যেমন সবকিছু রয়েছে থাকবে, শুধু এখানে সায়ানাইডটাকে তোমরা COOH করে দেবে, ব্যাস COOH হয়ে গেল। এই তাহলে হয়ে গেল আমার 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন যে দেখো তাহলে আমরা এখানে শুধু জাস্ট কম্পাউন্ড গুলোকে লিখে দিচ্ছি, নাম স্পেসিফিক কয়েকটা এক্সাম্পল আমি নাম বলে দেবো। যেমন বিটা দেখো, এই যে অ্যাসিডটা তৈরি হলো এর নাম হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড, আর যে HCN দিয়ে আমরা যখন বিক্রিয়া করলাম এটা তাহলে কি বিক্রিয়া, যুত বিক্রিয়া। অক্সিজেন যেটা নিউক্লিওফিলিক সেন্টার সেখানে H যুক্ত হবে, H+, আর যেখানে ইলেকট্রোফিলিক কার্বনিক সেন্টার সেখানে সায়ানাইড যুক্ত হবে, সিম্পল। তো দেখো পরের রিঅ্যাকশনটা 6 নম্বর চলে যাও, বেঞ্জালডিহাইডকে আমরা কি করছি, ফর্মালডিহাইডের সঙ্গে যুক্ত করাচ্ছি, HCHO। তো এটা 50% NaOH মিডিয়ামে দেওয়া হয়েছে, দ্যাট মিন্স আমার এটা কি বিক্রিয়া হবে, ক্যানিজারো, সিম্পল ক্যানিজারো বিক্রিয়া। আমরা জানি যেখানে দুটো অ্যালডিহাইড আছে যাদের আলফা হাইড্রোজেন নেই, তাহলে A আর B কি তৈরি হবে, একটা অ্যালকোহল একটা অ্যাসিড। দেখে নাও তাহলে একটা অ্যালকোহল একটা অ্যাসিড। যেহেতু ফর্মালডিহাইডের কার্বনিক সেন্টারটা অধিক সক্রিয়, তাই এখান থেকে হাইড্রোজেন ট্রান্সফার হবে কোথায়, কার্বনিক, যেটা বেঞ্জালডিহাইডের যে কার্বনিক সেন্টার আছে ওখানে। তার মানে বেঞ্জালডিহাইডের কার্বনিলটা হয়ে যাবে একটা অ্যালকোহল। দেখো এটা একটা অ্যালকোহল হবে, আর এই পার্টটা যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যাসিড লবণ, HCOO -Na+, বা এটাকে আমরা বলতে পারি সোডিয়াম ফরমেট। তাহলে এটা হচ্ছে আমার A, অ্যালকোহল, বেঞ্জাইল অ্যালকোহল, আর সোডিয়াম ফরমেট হচ্ছে আমার B। যতক্ষণ না আমরা অ্যাসিড দেবো ওই লবণটা কিসে কনভার্ট হবে না, অ্যাসিডে কনভার্ট হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো পরের রিঅ্যাকশনটা বলেছে, বিটা কি বলেছে, একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে আমার, হচ্ছে যেটা হচ্ছে দেওয়া আছে, একটা হচ্ছে মিথাইল সায়ানাইড যৌগ দেওয়া আছে। এই যৌগটার মধ্যে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে যে কি দিতে হবে এখানে, তাহলে অ্যাসিটালডিহাইড তৈরি হবে। এই অ্যাসিটালডিহাইডকে আবার কি করা হয়েছে, কি দিতে হবে, যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে যুত যৌগ তৈরি হয়েছে। দেখো প্রথম যে তাহলে এখানে আমরা কি করছি, সায়ানাইড একটা কম্পাউন্ড রয়েছে, এখানে যদি আমরা অ্যালডিহাইড করতে চাই তাহলে এখানে আমরা কি করতে পারি, সিম্পল স্টিফেন বিক্রিয়া করতে পারি। যে 1 নম্বরে SnCl2 গাঢ় HCl, আর 2 নম্বরে হচ্ছে একটু জল দিয়ে হিটিং কন্ডিশন, তাহলে হয়ে যাবে স্টিফেন বিক্রিয়ার মাধ্যমে আমার অ্যাসিটালডিহাইড। এবার এই অ্যাসিটালডিহাইডকে আমরা যদি কি করি, মূলত হাইড্রোজেন দিয়ে ট্রিট করাই, হাইড্রোজেন NH2 দিয়ে ট্রিট করাই, তাহলে কি হবে, দেখো হাইড্রোজেন দিয়ে ট্রিট করালে
NH2 দিয়ে যদি আমরা ট্রিট করাই তাহলে এখান থেকে হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন আর কার্বনের একটা অক্সিজেন জল হয়ে বাইরে বেরিয়ে যায় আমরা জানি। তাহলে তৈরি হয় কি, একটা হচ্ছে ইমিন যৌগ তৈরি হয় CH3CH ডবল বন্ড A NH2। এইবার এখানে কি করা হয়েছে, KOH ইথিলিন গ্লাইকল একটু হিট দেওয়া হয়েছে। তার মানে আমার যে ফাইনাল যে কম্পাউন্ডটা তৈরি হবে, এখানে যে ফাইনাল কম্পাউন্ডটা যেটা আমার তৈরি হচ্ছে সেটা দেখো ভালো করে। এক প্রকার তাহলে এই বিক্রিয়াটা কি দাঁড়ালো, যদি দুটো রিয়েজেন্ট আমরা যোগ করি হাইড্রোজেন আর ইথিলিন গ্লাইকল KOH, দ্যাট মিন্স এটা উৎকৃষ্ণার বিক্রিয়া আমার। তার মানে একটা কার্বনিক গ্রুপ হচ্ছে এখানে ভ্যানিশ হয়ে যাবে, দ্যাট মিন্স এখানে যেটা তৈরি হবে দেখো CH3CH3। ওকে, তাহলে হয়ে গেল আমার হচ্ছে যেটা সায়ানাইড কম্পাউন্ড ছিল সেখান থেকে আমরা তৈরি করে নিলাম ইথেন, এটা হচ্ছে আমার ফাইনাল কম্পাউন্ড হলো। এবার দেখো পরের রিঅ্যাকশনটা কি বলেছে, যে সি তে বলছে যে প্রথমে শুরু হচ্ছে আমার এ দিয়ে। এটা কি, এ কে আমরা ওজোনোলিসিস করেছি, জেড এর H2 দিয়ে হিট করেছি, তাহলে একটা কার্বনিক সেন্টার তৈরি হচ্ছে। আর এখানে আমরা বি কি দিলে আবার ওটাকে ডাবল বন্ড CH2 হবে। তো প্রথমে দেখো তাহলে এই যে কার্বনিক সেন্টারটা যেটা তৈরি হচ্ছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে দেখো আমরা ওজোনোলিসিস যদি কোনো কম্পাউন্ডের করি তাহলে ডাবল বন্ড ভেঙে কি তৈরি হয়, ডাবল বন্ড অক্সিজেন একটা করে, মানে ওজোনোলিসিস করার পরে ডাবল বন্ড থাকলে ভেঙে গিয়ে দুটো কার্বনিক সেন্টার তৈরি হয়। তার মানে আমরা এখানে কি করতে পারি, একটা দেখো কম্পাউন্ড লিখে দিতে পারি CH2CH2, দ্যাট মিন্স এই কম্পাউন্ডটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে এখানে একটা কার্বনিক সেন্টার বিশিষ্ট অক্সিজেন যুক্ত হবে, আর অন্য আরেকটা পার্ট হচ্ছে ফর্মালডিহাইড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার এটা। এবার দেখো এখানে কি দেওয়া হয়েছে, এখানে বি একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে, যেটা দিলে কি হবে আমার CH2 যুক্ত হবে। তো এটা নরমালি তোমাদের একটুখানি অন্যরকম টাইপের রিঅ্যাকশন, যেটা হচ্ছে উইটিক রিঅ্যাকশন বা ফিটিক রিঅ্যাকশন বলে। এটা ফিটিক বিক্রিয়া। দেখো ফিটিক বিক্রিয়াতে কি করে, ফসফিন দেওয়া হয়, আর এখানে আমরা CH3Br যদি দিই, আর একটু বেস একটা দিতে হবে PHLi, একটা হচ্ছে বেস। তাহলে বেসটা দিলে মেইনলি কি হয়, এই ফিটিক বিক্রিয়ার মাধ্যমে এই বাইরে যে কার্বনিক সেন্টারটা রয়েছে ওটা হচ্ছে তোমার একটা মিথিলিন গ্রুপ অ্যাড হয়ে যায় ডাবল বন্ড CH2। এবার ডাবল বন্ড CH2 কে আবার CH একটা C দিয়ে, মানে কোন একটা রিয়েজেন্ট দিয়ে আমরা কি করছি, CH ও কনভার্ট করে দিচ্ছি, অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট করছি। তো দেখো এখানে অনেকেই কি করতে পারে, এইভাবে করতে পারে, এটাকে B2H6 দিয়ে একটা ওখানে, তারপরে হচ্ছে তোমার এখানে H2O2 OH- দিয়ে কি করা হলো, অ্যালকোহল করা হলো, আর 2 নম্বর হচ্ছে এখানে হচ্ছে PCC দিয়ে কেউ ট্রিট করালে তাহলে এই অ্যালকোহলটা আমার হচ্ছে অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। তাহলে B2H6 হাইড্রোজেন পারঅক্সাইড OH- দিয়ে প্রথমে অ্যালকোহল করে 2 নম্বরে PCC দিলে হচ্ছে আমার হচ্ছে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। না হলে আরো একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড দিয়ে আমরা যদি একটুখানি কোবাল্ট একটা ক্যাটালিস্ট দিয়ে বিক্রিয়াটা করাই, তাহলে আমার কি হতে পারে, বিক্রিয়াতে আমার অ্যালকোহল তৈরি হতে, এই অ্যালডিহাইড তৈরি হতে পারে। ঠিক আছে, আমি একটা রিয়েজেন্ট লিখে দিলাম, ওটা লিখতে পারো। তো তারপরে দেখো ডিটা কি বলেছে, অ্যাসিটাইল ক্লোরাইডকে আমরা কি করেছি, রোজেনমান রিয়েজেন্ট দিয়েছি। রোজেনমান রিয়েজেন্ট দিলে এ কি তৈরি হবে, দেখো উপরের গুলো আমি মুছে দিচ্ছি, উপরের গুলো কারণ প্রত্যেকটা লিখলে কি হবে, একে অন্যের সঙ্গে মিশে গেলে বুঝতে প্রবলেম হতে পারে, তাই আমি এগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো তো আমার যেটা এখানে তাহলে যে এটা তৈরি হবে, আমি এর উপরে লিখে দিচ্ছি। দেখো রোজেনমান রিয়েজেন্ট দেওয়া হয়েছে, তাহলে সিম্পলি এখানে কি তৈরি হবে, এখানে হচ্ছে CH3CHO তৈরি হবে, যেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তারপরটা কি দিয়েছে, দেখো সাথের একটা বিক্রিয়া দিয়েছে, এই 7 নম্বরে প্রথমে অ্যাসিটালডিহাইড নিয়েছে, অ্যাসিটালডিহাইড HNO3 দিয়ে ট্রিট করা হচ্ছে। HNO3 নরমালি কি, এটা হচ্ছে আমার একটা অক্সিডাইজিং এজেন্টের মতো কাজ করে, ভালো অক্সিডাইজিং এজেন্ট। তো HNO3 যদি আমরা ট্রিট করাই তাহলে এই যে অ্যাসিটালডিহাইড মলিকিউলটা কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হবে। এবার এই অ্যাসিটিক অ্যাসিডে আমরা কি দিচ্ছি, ফর্মিক অ্যাসিড আর ম্যাঙ্গানাজ অক্সাইড 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস অ্যারাউন্ড যদি দিয়ে আমরা ট্রিট করাই, তাহলে কি হবে দেখো, ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড দুজনে মিলবে, বিক্রিয়া করবে, করে মিডিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড আর জল বার হয়ে যাবে, এবং তৈরি যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড CH3CHO হয়েছে। তো দেখো তারপরে কি দেওয়া আছে, ব্যারাইটা বা হচ্ছে ব্যারাইটা দেওয়া থাকতে পারে বা লঘু NaOH দেওয়া থাকতে পারে।
দ্যাট মিন্স এখানে যে অ্যাসিটালডিহাইড তৈরি হচ্ছে, এই অ্যাসিটালডিহাইডকে যদি ব্যারাইটা মানে বেরিয়াম হাইড্রোক্সাইড বা লৌহ এনোয়িক এই রকম কন্ডিশন দেওয়া থাকে না, নরমালি অ্যালডল বিক্রিয়া হবে। অ্যালডল বিক্রিয়া হলে কি হয়, বিটা হাইড্রোক্সি একটা হচ্ছে কিটোন তৈরি হয়। দেখেন এবার এখানে যেটা তৈরি হবে সিটা, তাহলে সিটা কি হবে, সিটা হচ্ছে আমার CH3 COH, আর এটা হচ্ছে CH2 C ডবল বন্ড OH হয়েছে। দেখো এবার বলেছে ওই যে অ্যালডল তৈরি হলো, বিটা হাইড্রোক্সি কিটোন যে কম্পাউন্ডটা তৈরি হলো, সেখানে আমরা হিটিং কন্ডিশন দিয়েছি। তো হিটিং কন্ডিশন যদি দেওয়া হয়, নরমালি ওখানে একটা OH আছে আর পাশের একটা আলফা কার্বনের হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেন আর OH কি হবে, জল হয়ে বাইরে বেরিয়ে যাবে জাস্ট। তাহলে ডি প্রোডাক্টটা আমার যেটা হবে, ডিটা আমি উপরে লিখে দিচ্ছি, ডিটা হবে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ড CH3 CH ডবল বন্ড CHO, এটা হচ্ছে আমার তাহলে হয়ে গেল কি ডি কম্পাউন্ড। তার মানে ওখানে একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, OH আর হাইড্রোজেন জল হয়ে বাইরে বেরিয়ে গেল আর তৈরি হলো একটা ডাবল বন্ড। এটাকে আমরা বলি আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, কার্বনিক কম্পাউন্ড, অসম্পৃক্ত যৌগ। তারপরে দেখো এটা হয়ে গেল, আমি মুছে দিচ্ছি। পরের রিঅ্যাকশন যেটা লেখা আছে, পরে যেটা রিঅ্যাকশনটা লেখা আছে ভালো করে দেখো, যে আমরা শুরু করছি অ্যাসিডন থেকে, পরের রিঅ্যাকশনটা শুরু হচ্ছে অ্যাসিডন থেকে। তো এই অ্যাসিডনে কি দেওয়া আছে, জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, দিচ্ছে এটা যে তৈরি হচ্ছে, দেখো খুবই একটা চেনা পরিচিত একটা বিক্রিয়া, পিনাকল তৈরি হচ্ছে। আমরা এখানে যদি ম্যাগনেসিয়ামকে দিই আর অ্যামালগাম মিডিয়াম আর হচ্ছে তোমার বেনজিন দ্রাবক দিই, বেনজিন দ্রাবক মানে মিডিয়াম হিসেবে, মাধ্যম হিসেবে বিক্রিয়াটা যেখানে হয় যে মিডিয়াম, সেটা হচ্ছে বেনজিন দ্রাবক যদি আমরা দিই, তাহলে নরমালি কি হয়ে যাবে, এই অ্যাসিটোন সিম্পলি পিনাকলে কনভার্ট হয়ে যাবে, পিনাকল এই যৌগটার নাম। আর এর পরে যদি কেউ আবার অ্যাসিড দিত, তাহলে একটা বিক্রিয়া হতে পারতো। যদি আমরা এখানে গাঢ় অ্যাসিড দিয়ে দিতাম H2SO4, তাহলে এটা পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারতো, কিন্তু আমাদের সেই রিঅ্যারেঞ্জমেন্টটা নেই। তো এখানে স্টপ মানে এখানে থাক। দেখো পরের রিঅ্যাকশনটা দেখো, পরের রিঅ্যাকশনটা কি বলেছে, আমার যে কম্পাউন্ডটা দেওয়া আছে বেনজিনের সঙ্গে CH3 টলুইনে আমরা কি করেছি, টলুইনে আমরা ক্রোমিল ক্লোরাইড দিয়েছি নন পোলার দ্রাবকে, কার্বন ডাইসালফাইড যেটা নন পোলার দ্রাবক। তাহলে আমরা টলুইন দিলে, টলুইনে যদি ক্রোমিল ক্লোরাইড আর হচ্ছে তোমার কার্বন ডাইসালফাইড দিই, তাহলে এ কি তৈরি হবে, দেখো এটা যেটা তৈরি হবে এটা খুবই সিম্পল ইটার্ড বিক্রিয়া। তো ইটার্ড বিক্রিয়াতে যেটা আমার তৈরি হয় সেটা হচ্ছে বেনজালডিহাইড। ওকে, তো এই বেনজালডিহাইডকে কি করেছে, একটা বেস দিয়ে ট্রিট করেছে CH3 যেটা হচ্ছে আমার একটা অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, এবং আরেকটা কম্পাউন্ড দিয়েছে হচ্ছে ডাইথাইল ম্যালোনেট, ডেম। তো এটার নাম হচ্ছে ডেম বা ডাইথাইল ম্যালোনেট। এই যে কম্পাউন্ডটা যদি আমরা দিয়ে বেস দিয়ে ট্রিট করাই না, তাহলে কি হবে, এই যে কার্বনিল সেন্টার রয়েছে, কার্বনিল সেন্টারের সঙ্গে এই যে কম্পাউন্ডটা ডাইথাইল ম্যালোনেট, এর যে দুটো হাইড্রোজেন আছে জল হয়ে বাইরে বেরিয়ে যাবে এবং ফরমেশন করবে ডাবল বন্ড। কম্পাউন্ডটা লিখে দিচ্ছি, দেখো বিটা হবে এরকম যে দেখো এটা তাহলে আমার হয়ে গেল বি, যে ওখানে দুটো ওই যে আমার ডেম দিয়েছিলাম, এখানে যে দুটো হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেন আর কার্বনিল অক্সিজেন জল হয়ে বাইরে বেরিয়ে গেছে, ফর্মেশন হয়েছে কি ডাবল বন্ড। এবার ওখানে কি দিচ্ছে, ওখানে দিচ্ছে HCl দিয়ে 150 থেকে 200 ডিগ্রি যদি আমরা হিট করি, তাহলে কি সি তৈরি হয়। এখানে সিম্পল যদি অ্যাসিড দিয়ে হিট করা হয়, তাহলে না প্রথমে এস্টার গ্রুপগুলো অ্যাসিডে কনভার্ট হবে, আর তারপরে যদি আবার হিট দেওয়া হয় তখন একটা অ্যাসিড গ্রুপ বাইরে বেরিয়ে যাবে, গিয়ে তৈরি করবে যেটা সি, সেটা হচ্ছে এইরকম সিনামিক অ্যাসিড। তো সিনামিক অ্যাসিডটা তোমরা এর আগে তৈরি করেছো পার্কিং বিক্রিয়ার মাধ্যমে, এখন যেটা তৈরি করছো ফাইনাল কম্পাউন্ড, এটা হচ্ছে সিনামিক অ্যাসিড। ওটা ওই মেথডেও তৈরি করা যায় পার্কিং বিক্রিয়ার মাধ্যমে, এই প্রসেসেও তৈরি করা যায়, খুব সিম্পল ওইটা পার্কিং বিক্রিয়াটা। কিন্তু এটা তোমরা হয়তো এইভাবে করে অভ্যস্ত নয়, ঠিক আছে, তবু এটা দেখে রাখো ভালো করে যে কিভাবে আমরা করলাম সিনামিক অ্যাসিড। তো দেখো এই রিঅ্যাকশনটা আমি দেখালাম। তো পরের রিঅ্যাকশনটা